আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আজ আমার মেয়ে আপনাদের সাথে শেয়ার করবে একদম সহজ উপায়ে নরম তুলতুলে আর বেকারির মতো সুস্বাদু পাউন্ড কেকের রেসিপি। এই রেসিপিতে কেক হবে দারুণ সফট, সুন্দর ফুলবে আর স্বাদ হবে এমন যে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। তাই চলুন পুরো রেসিপিটি দেখে নিই। 1 কাপ ময়দা নিয়ে নিলাম, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পরে দেখুন বাকি অবশিষ্টটুকু অবশ্যই ফেলে দিতে হবে। এবার পরের স্টেপে চলে যাই। এখানে আধা কাপ বাটার নেওয়া হয়েছে নরম করে। তো দেখতেই পারছেন মিডিয়াম স্পিডে বিট করা হচ্ছে। তো কিছুটা বিট করলে ক্রিমি ভাব আসলে এখানে দিয়ে দিব আমরা অল্প অল্প করে চিনি। তো চিনিটা কতটুক দেবো 2-3 বারে এখানে দিয়ে দিলাম আমরা 1 কাপ চিনি অল্প অল্প করে দিতে হবে আর বিট করতে হবে। আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুসারে চিনি দিয়ে দিবেন, তবে এখন একটু দিয়ে অল্প করে দিয়ে আমরা বিট করে নিচ্ছি, দেখতেই পারছেন। তো এখন 2-3 বারে এই চিনিটুক দিয়ে অল্প অল্প করে খুব ভালো করে বিট করতে হবে যেন দানা না থাকে চিনির। তো একটু বিট করব আর স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে দেব যেন খুব ভালোভাবে সব জায়গায় ভালোভাবে চিনি বিট হয়ে যায়। বাটারের সাথে যে আমরা চিনিটা ভালো করে মিক্স করে নিয়েছি বেটার দিয়ে। এবার এর মধ্যে আমরা 3টা ডিম দেবো, কিন্তু ডিমটাও আমরা অল্প অল্প করে দেবো। এই যে প্রথমে আমি একটা ডিম দিয়ে বিট করে নিচ্ছি। তো দেখতেই পেলেন একটি একটি করে ডিম দিয়ে আমরা এখানে বিট করে নেওয়া হচ্ছে খুব ভালোভাবে। ডিম দিলে বাটারটা এরকম দেখেন ফাটা ফাটা মনে হচ্ছে না? এটা ভয় পাওয়ার কিছু নেই। ডিম দিলে বাটারটা এরকম ফেটে ফেটে যায়। বিট করতে করতে ঠিক হয়ে যাবে। এই যে ডিম মিক্স করা হয়ে গেছে, এই পর্যায়ে আমরা 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দেব। এই যে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এখন আমরা চিনি গলে না যাওয়া পর্যন্ত এটা বিট করব একভাবে। এখন ধৈর্য ধরে বিট করতে হবে, তাড়াহুড়ো করার কিছু নেই। দেখুন বিট করার পরে কতটা ফ্লাপি হয়েছে। আর একটু দেখিয়ে দিই, 1 ফোঁটা চিনির অংশ বিশেষ নেই, একদম মিহি বেস্ট হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করব, শুকনো উপকরণ আস্তে আস্তে অল্প অল্প করে দিব আর আলতো হাতে মিশিয়ে নিব। তো এই শুকনো উপকরণ দিয়ে কিন্তু সবসময় আলতো হাতেই মিশিয়ে নিতে হয়। তারপরে লাস্টের বার আমরা একটু বিট করে নিলাম, বিট করে নিলাম যেন কোনো লাঞ্চ না থাকে, ভালোভাবে ফুলবে এবং ফ্লাফি হবে। এখন যে কাজটি করব, এখানে 7 ইঞ্চি মোল্ডের ভিতরে আমি বেকিং পেপার বসিয়ে দিয়েছি কেটে, দেখতেই পারছেন 7 ইঞ্চি মোল্ডটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো এখন এই পেপারটা দেওয়ার পরে আপনারা তেল ময়দা কিছুই বিছাতে হবে না, জাস্ট এই বেকিং পেপারটা দিয়ে দিতে হবে। তারপরে অল্প অল্প করে বেটারটা ঢেলে দিতে হবে। ব্যাটারটা ঢালার পরে একটি শাঁসলি কাঠি বা যে কোনো একটি কাঠি নিয়ে এইভাবে করে দিবেন যেন বাবলস বা ফাঁকা অংশ না থাকে। একটু লাস্টে ঝাঁকিয়ে দিলাম, একদম সেট হয়ে গেছে। এখন 10 মিনিট 160 ডিগ্রি সেলসিয়াসে এখন বেক করে নেব 30 থেকে 35 মিনিট। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দুঃখিত আপনাদের সাথে ডিমোল্ড করাটা দেখাতে পারিনি। তো দেখতেই পারছেন কতটা পারফেক্টভাবে পাউন্ড কেক বানানো হয়ে গেল, একদম নরম তুলতুলে পারফেক্ট কালার আর ফুলছে একদম 100%।
তো এইভাবে কেক এই রেসিপিটা দেখে যদি কেক বানান তারপরে আপনার একদম পারফেক্ট হবে রেসিপিটি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি আর বড় করব না। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।